কইলা? আমি বুঝবার পারি না, আবার বুঝায়া কও তো। বুঝো নাই কা? দুনিয়ার কেউ তোমার কাছ থেকে আমারে আলাদা করবার পারবো না, এই কথা কইছো না? হ, এটাই তো বুঝাইতে চাইছি। তা আমি তোমার কাছে আছিলাম কবে, হ্যাঁ, যে এই কথা কইলা? তোমার লগে কি আমার কাছে অনেক সম্পর্ক তৈরি হয়েছে? আমি তো এটা ভাইবাই আছি এতদিন। মাগার মাগার আমি ভাবি নাই কা। কিন্তু ভাবি নাই দেখা যে কোনোদিন ভাবুম না, সেটাও কিন্তু আবার আমি কইতাছি না। ব্যাপারটা বুঝাইবার পারছি? হ, বুঝো পারছি, পানির লাহান পরিষ্কার। আর বিয়ার কথা কইছো না? তুমি যেহেতু চাইছো বিয়া তো হইবই, কোনো কিছু বাধা দিবার পারবো না। কি হলো, হাসতেছো কেন? হাসতাছি কারণ তোমার লগে তো আমার কাছে অনেক সম্পর্কই তৈরি হয় নাই, সেখানে বিয়ার তো প্রশ্নই ওঠে না। এটা কোনো কথা কইলা জান? তোমার লিগে জিন্দেগি বরবাদ করতে রাজি আছি আমি, আর বিয়া করার কোনো প্রশ্নই আসে না তোমার ভিতরে। কি কইলা কথাটা? কইছি। আরো শুনো, এই যে তুমি কইলা না যে দুনিয়ার কোনো শক্তি তোমার থেকে আমার আলাদা করবার পারবো না, এই কথাটা ভুল। কেমতে? পুরা দুনিয়া লাগবো না, আমি একলাই যদি না কইরা দেই তাইলেই তো শেষ। ওইটা আমি মানি। পৃথিবীর সব কিছু একদিকে থাকলে আর তুমি অন্যদিকে থাকলে জয় তোমারই হইব। তাই না? হ, তাই। আর আমি মন থেকে চাই, দোয়া করি তোমার জানি জয় সবসময় হয়। মাগার এই জয়টা আমি তোমার সামনে থাইকা, তোমার পাশে বয়া, হাতে হাত রাইখা সারা জীবন উপভোগ করবো। ওই অধিকারটা আমারে দিবা না? ভাবি নাই, প্রসেসিং চলতেছে। আর তোমার আমি কইছি না যে তোমার পরীক্ষা চলতেছে, পরীক্ষা আগে পাস করো, পরেরটা পরে দেখা যাইব। না, তুমি ভুল কইছো সেটা আমি কমু না। তা এখন কথা আছে। কি কথা? প্রেম ভালোবাসা হইতেছে স্বর্গীয় জিনিস, উপর থেকে নাজিল। ওই যে আইয়ুব বাচ্চুর এখন গান আছে, মনে নাই? কোন গান? আরে মনে নাই? আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে এসে পড়ছে। হ্যাঁ শুনছি তো। এখানে গায়কের ভাষায় প্রেম তার উপরে এসে পড়ছে। সে কিন্তু প্রেম ভালোবাসা করে না। এই যে তোমার লগে আমার যে কথোপকথন, এর মধ্যে আমাদের আই কন্টাক্ট হয়েছে, এর মধ্যে আমরা বুঝছি আমি তোমার, তুমি আমার। কথা বুঝো নাই? কথা সত্যি কইছো, তো আংশিক সত্যি কইছো। কেন তোমার কেন মনে হইতেছে আংশিক সত্যি কইছি? তোমার চোখের লগে আমার চোখের একটা সম্পর্ক হইছে, এটা আমি মাইনা লইলাম। তোমার লগে আমার একটা বুঝাপড়া হইছে, ওইটাও মাইনা লইলাম। কিন্তু এন আবার কিন্তু কেন? এই বুঝাপড়াতে তুমি বুঝা গেছো যে তুমি আমার আমি তোমার, এটা তো ঠিক না। কও কি? আমার প্রতি তোমার প্রেমটা উপর থেকে নাজিল হইছে আমি বুঝলাম, তাই তোমার লাগে আমার ভিতরে প্রেমটা এখনো পুরোপুরি ডাউনলোড হয়েছে কিনা এটা তো এখনো বোঝা যায় না। সমস্যা নাই তো, অনেকে প্রেমে পড়ে কিন্তু এই যে প্রেমে পড়ছে সেটা বুঝবার পারে না। এখন বুঝতেছো না, ঠিকই পর পর বুঝে যাবে। ঠিক আছে, সেই সময় আগে আসুক, এর আগে তুমি কইবার পারবা না আমি তুমি রিলেশনশিপে আছি। মানে বুঝলাম না ময়না, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? মনে হয় তুমি মায়ের পেট থেকে সরাসরি মঙ্গল গ্রহে গিয়ে বড় হইছো। মানে মানে হইতেছে তুমি যদি পৃথিবী বুকে বড় হইতা তাহলে ঠিকই বুঝতা একজন মানুষ তার আবেগ অনুভূতি প্রকাশের জন্য কাছের মানুষের বাইসা লয়। একজনের কান্দন দেখে আরেকজন কান্দে, আরেকজনের সুখ দেখে সুখ অনুভব করে। কেন করে? কেন? এর মানে হইতেছে একজন আরেকজনের কাছে সুখ দুঃখ প্রকাশের মাধ্যমে একটা ইন্টারনাল কানেকশন তৈরি হয়। বুঝতেছো কি কইতাছি? হ্যাঁ বুঝতাছি। এখন পরস্পরের প্রতি আবেগ অনুভূতি রসায়নটা যত ভালো হইব তার মধ্যে টান বাড়বো, মায়া বাড়বো, এটার নামই প্রেম। তা নয় বুঝলাম, কিন্তু এত কিছু বুঝে তুমি আমার কি বুঝাবে চাইলা এটা তো আমি বুঝলাম। কইতাছি মানে হইতেছে সম্পর্ক উন্নয়নের প্রধান সিঁড়ি হইল শেয়ার। তুমি যদি তোমার কষ্ট কারোর লগে শেয়ার না করো সে তোমার কষ্ট বুঝবো না। বুঝলাম, বেশি বেশি শেয়ার করতে হইব। সেইটাই তো করতেছি। এই যে আমি তোমারে ভালোবাসি, এটা আমি যতবার তোমার ভিতরে ঢুকাই দিব ততবার আমার প্রতি তোমার ভালোবাসা বাড়বে, ভালোবাসার গাঢ় হইব। এরপর বিয়ে হইব, বাচ্চা কাচ্চা হওয়ানোর পর আমরা ফুটবল টিম বানাবো নাকি ক্রিকেট টিম বানাবো সেটা পরে দাও। ক্রিকেট টিম বানাবো, খুব ইচ্ছা। তুমি তাড়াতাড়ি খাটা নিচে ঢুকো। আরে কেন ঢুকে দেবে? আরে ঢুকো না, দফা জুতো। ওদিক দিয়ে, ওদিক দিয়ে।
বাইচা গেছি হকারে লাইছিল বাইরে আসো এগুলা মাইকেল আসি না এই মায়ের আসে নাই মায়ের আসলে কি তুমি কি দেখে ফেলতো না তোমারে ও ফরাসি দে ও এটা হইবা তো কারাটা ও বাসেলা আজ ডরে গেলাম তোমার মাইকেল সুরেশি পুরি দেখ ফানিয়েছি বল যেতে ফানিয়েছি হ এখন আমার বাসার থেকে বাইরে যাও আমি একটা শব্দ শুনতে পারতেছি না তুমি তাড়াতাড়ি বাইয়াও বুঝলি কথা হই মানে আমি বলতে চাচ্ছি কি চলো আর বিয়েটা সারি ফেলাই আমার কিন্তু চ্যাত উঠতেছে কিন্তু প্রচন্ড চ্যাত উঠতেছে আর একটা কথা কইবা না কিন্তু কই দিলাম তাহলে তুই হত্যা কথা কইবা দরকার হলে মানে আমি বলতে চাচ্ছি কি কখন কথা বলবা তখন আমি চলে আসবো যে খবরদার তুমি আমার বাসায় আইবা না দরকার হলে আমি বাইরে যাই তোমার লগে দেখা করুম তাহলে কালকে দেখা করি চলো আমি জানি না আমি কথা দিতে পারতাছি না কইতাছি তোমারে বাইরে হও একটা কথা বলো না যে একটা কথা পুললে আমি চলে যাবো যে বলে দিচ্ছি কথা দিচ্ছি ওইটা পরে দেখা যাবো না তুমি এখন যাও তো যাও কইতাছি তুমি আমারে বকো মারো কাটো দরকার পড়লে আমার মায়েরা বুড়িগঙ্গা নদীতে ভাসায় দাও তারপর আমারে ক্ষমা করে দাও আমি সত্যি অনুতপ্ত সত্যি তুমি অনুতপ্ত? গত 16 ঘন্টা আমি তোমারে খুঁজতেছি আর তোমার ফোন নাম্বারও আমার কাছে নাই বাসার ঠিকানাও আমার কাছে নাই আমি যে কেমনে তোমার এইখানে পাইলাম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া হঠাৎ তোমার এই পরিবর্তন হলো কি করে? স্বপ্ন দেখে মানে গতকাল রাতে ঘুমের ভিতর আমি দেখি আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল আমার মনে হচ্ছিল কি জানো আমি মনে হয় মরে যাবো বলো কি? হ তারপর কি হয়েছে জানো একটা ফেরেশতা আসে তার সাথে আমার কথা হয় সে আমারে বলে যে আমি মনে হয় মরে যাব তারে আমি বলি যে ফেরেশতা আমার কি বাঁচার কোনো উপায় নাই সে আমার কি বলে জানো কি বলে? সে বলে আমি যেন সেতুরে বুকে টাইনা নি সেতুর সাথে আমি অনেক অন্যায় করছি সেতু যদি আমার ক্ষমা করে তাহলে আমি বাইচা যাব এইসব সত্যি বলতেছো? হ সত্যি আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না পরে বুঝছি যে আমি আসলে ভুল করছি তাও আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে। আমার অনেক কষ্ট হচ্ছিল পরে বুঝছি এটা বিশ্বাস করা ছাড়া উপায় নাই যখন বুঝতে পারছি যে তোমার কষ্ট দেওয়া আমার উচিত হয় নাই তখন না সারা রাত তোমার পাগলের মতো খুঁজে বেড়াইছি কেন খুঁজছিলা? নিজে বাঁচার জন্য নাকি আমাকে ভালোবাসার জন্য? দুইটাই তোমার ভালোবাসা আর আমার বাঁচা দুইটাই চাই সেতু একটাই তো জীবন সারা জীবন তোমার নিয়ে আমি থাকতে চাই আজকে আমার বুকের কষ্টটা অনেকটা হালকা হলো। অনেক তুমি জানো না তোমাকে ছাড়া এই কয়দিন আমি কতটা কষ্টে ছিলাম। কি হয়েছে? কি হয়েছে? বুকে ব্যথা গতকালকে সেই ব্যথা আবার শুরু হয়ে গেছে পানি 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 তুমি পানি একটু লাগবে, পানি। তুমি একটু আমি পানি নিয়ে আসতেছি, আমি পানি নিয়ে পানি। আসতেছি। আরে অনেক আরে অনেক অনেক এই ছোট্ট একটা বিষয় সামলাইতে গিয়ে আপনার বিচি কান্দে উঠতে পড়তেছে বুবাতের লেগে এটা 1-2 বিষয় ভাগ্য বাদ দেন ওটা লয়ের চিন্তা করে লাভ হইব না যা ঘটার তো ঘটেই গেছে সামনে কেমনে কি ঘটবো কেমতে ঘটতেছে ওইগুলো নিয়ে চিন্তা করেন রাখলাম কিরে কিছু কবি হ ভাই কিছু কনের লেগে তো আইছি মাখন কথা ক ভাই আমি কি আপনার লগ কোনোদিন 2 নম্বরই করছি না করস নাই কি হয়েছে আমি কি আপনার কোনোদিন কোনো জায়গার মধ্যে এই অত্র অঞ্চলের মধ্যে পুরো পুরান ঢাকার মধ্যে আমি আপনারে মনে করেন যে অসম্মান করছি আপনার যে চা দিই আমি কোনোদিন চার মধ্যে আপনি কোনো ডিস্টার্ব পাইছেন কোনো কিছু করছি না তা করস নাই তাছাড়া তুই এইসব করতে যাবি কেলা আমারও তো ভাই একই প্রশ্ন এটা আপনি কইলে হইব ভাই কোন ওই তুই কি সোজাসুজি কথা কইবার পারস না হ্যাঁ আসল কথা বাদ দিয়ে খালি চ্যাট দিয়ে চরকির মতো ঘুরতাছস আমি আপনারা এত সুন্দর করে প্রেক্ষাপট বুঝাই বুঝাই বলি আপনি ওইটা শুনেন না আর আপনারা বলতে আমি এমনি কইলে আপনি শুনবেন আপনি এক কান্দি শুনবেন আর এক কান্দি সব বাইর করে আলাই দিবেন ভাই এটা হলে তো কই কোনো শান্তি নাই শুনছস হালাই কয় কি শুনছস ভাই ওর কথা কি কমু আমার নিজেরই তো হুইনা চান্দি মান্দি গরম হয়ে গেছে আপনি যদি হুনেন না আপনার বি চান্দি গরম হয়ে যাবো তুই কয় হালা শুনি আপনি রাজকারা ভাই রাজা নিজের পুরো পুরান ঢাকা রাজা ভাবতেছে ওই আমার মানে না ভাই খোঁজ কি বল দে আবার আকাম করছে না ভাই জান এটা আপনি আকাম কইতেছে রাজায় তো অপরাধ করছে অপরাধ হ্যাঁ ভাই ও আমার কাছে নিজে এসে চা খাওয়ার জন্য আমি ওর সুন্দর করে এক কাপ চা বানাই দিছি ওই চাটা বুকের সামনে নিয়ে আমার গায়ের মধ্যে ডালা দিছে আমার আলটারের মধ্যে ডালা দিছে আমার পুরোটা গলা পড়া গেছে গলার লাগা আমার ফুট গেছে ভাই এই হারাম
তোর মুখের মধ্যে চাড়ালের ভিতর হুকে পুড়ে গেছে, মানে বাড়ায় কইতে কইতে একদম দুনিয়ার লিমিট ছেড়ে দিয়েছ। হ ভাইজান, মাখন যা কইতেছে একদম হাঁচা কইতেছে। অনেকক্ষণ যাবো তোর এই গাল জ্বালাপোলা করতেছিল। আমি রাজারে জিজ্ঞাসলাম তুই কোন সাহসাই কাম করলি, ও আমার কি উত্তর দিছে ভাই জানেন? কদেহি শুনি ওই আমার কইতেছে কি, কয় মনে রাখিস এই পুরান ঢাকার একদিন রাজা হমু আমি হমু এই পুরান ঢাকার অরিজিনাল রাজা, আর তোরা হবি এক একটা গোলাম, আমার চাকর বাকর। এ কথা উনার পর আর কিছু ভালো লাগে উনতে ভাই কোন, এসব কথা উনার লাগে আপনার লগে আমরা রইছি ভাই কোন। আমার হেফাজতে থেকে রাজা এরকম মারাত্মক অপরাধ করে হালাইছে? গুলজার, জি ভাই। ওই হারামজাদারে ডাইকে লয়ে যা। বাসার মিয়া, একটা জিনিস খেয়াল করছো? মহল্লা কেমন আজকা ঠাসি খেয়ে গেল নি, সব কেমন চুপচাপ হয়ে গেছে কে? ভাইজান, মহল্লা তো অনেকদিন যাবত নীরব, নীরবে আছে, মাঝখান দিয়া মির্জা সাপ খুন হয়ে গেল। ও এটা তো জানি। ভাইজান, একটা জিনিস বুঝা পারতেছি না, ওই যে যাই হয়েছে ওই বেলায় সর্দার একদম পুরা ঠান্ডা হয়ে গেছে, হের কোনো আওয়াজ টাওয়াজ দেখতেছি না। আরে আওয়াজ পাইবা কইতে, হ্যাঁ? পুলিশ আর পুতরে যে লোরের উপরে রাখছে, আই নিজেও তো লোরের উপরে আছিল। অহন ওই আওয়াজ মাওয়াজ পাইবা কই, গর্জন পাইবা কই, হ্যাঁ? এই বে খারাপ, খারাপ কি হচ্ছে? এরকম করে কই যাইতেছ আর তোমার এরকম লাগতেছে কেলা? চাচা হনেন নাইকা, গতকাল রাইতে এমপি সুভান মির্জা খুন হয়েছে ওই যে আমগো মহল্লার পিছনে পুরানা ট্রাক স্ট্যান্ড আছে না, ওইনে। আরে আরে শুনছি তো, তো হইছেটা কি? পুলিশ আশপাশে যারে পাইতাছে তারই ধরতাছে। কইছিলাম না ভাইজান, অবস্থা বেশি ভালো না। এই যে যে ধাক্কাটা আমগো উপরে আইছা পড়ে নাই। আর দুরুমি আইতে কতক্ষণ? ধাক্কা যেহেতু একটা হইছে, এই ধাক্কা আমগো উপরে আইতে বেশি সময় লাগবে না, বুঝছো? হয়েছে রে, তুই সাবধানে থাকিস, ঘরের তে বিনা প্রয়োজনে বাইরে হইস না, বুঝছো? হ বুঝছি চাচা। ও চাচা, মাসুম ভাই এই বিষয়টা জানে কি জানে না এটা আমি খবর পাচ্ছি না। আমার লগে যদি দেখা হয় আমি হেরে কয়ে দেব, আর আপনারা হেরে একটু সতর্ক করে দিয়েন চাচা। আচ্ছা ঠিক আছে, কমবনে তুই যা। আমি যাই গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কি চিন্তায় পড়ে গেলেন নি? আর চিন্তার তো কারণ আছে বাসার মিয়া, আমার পোলা মাসুম কই কই টই টই কইরা ঘুরে বেড়াইতেছে, এটা কইব কেটা? শুনেন ভাইজান, আমার পোলা আপনার পোলা, ওরা যাই না হইনা কোনো ঝামেলায় জড়াইব না, ওগুলো লয় আপনার তো চিন্তা করেন না তো। আমি জানি আমার পোলা তোমার পোলা এসব ক্যাচালের মধ্যে জড়াইব না, মাগার বিপদ যখন আইব তখন কার বইলা কই আইব কও? আর দূরও ভাইজান, বিপদ যখন আইব তখন বিপদ মোকাবেলা করুম আমরা। চলেন তো, হলো যাই। চলেন। তুমি ওই কবিতা শুনেন না পোলাটা না, আবারও আমার মেয়ের কবিতা শুনাইতেছো? আরে আম্মা, তুমি কি কইতাছো? কবিতা শুনাইতে হইব কি লিগা? ও কি লেগে আছে তোর কাছে জানতেই আমার। আম্মা, একটা পোলা আইছে তোমার লগে। ওই থাম, ওরে কইবে দে। মানে আন্টি সরি। হ্যাঁ হ্যাঁ মা, সরি কইবার লেগে আইছে। আসলে হইছে কি, ওই দিন ছাদে না কই আয়া পড়ছিল না, তো এরপর থেকে নাকি ওর জিনিসটা অনুতপ্ত বোধ হইতাছে যে আসলে না কই একজনের ছাদে গেছি আমি, এর লিগে তোমার কাছে সরি কইতে আইছে। আচ্ছা কইতাছে? জি আম্মা, মানে ও আন্টি ওই দিনের ঘটনা লাগা সরি। সরি কইতাছো? তুমি অনেক ভালো বলা দেখতাছি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কইছো। তুমি ওই দিন কইছিলা না ও বকেটটা পোলা, আসলে বকেটটা না অনেক ভালো আছে। সার্টিফিকেট কে ঠাই দিচ্ছে? তুই দিছস? কিসের সার্টিফিকেট আম্মা? ওই যে ভালো বলা ওইটার। আন্টি আমি বুঝাই কইতাছি, সেদিন ওই সাকরাইনের ঘটনার লাগা আমি খুব অপরাধ বোধে ভুগতাছিলাম। আমি সেদিন আপনাদের বিনা অনুমতিতে আপনার সাদে আইসা আমি একজন মমতাময়ী মায়ের কষ্ট দিচ্ছি, তাই আপনার কাছে সরি বলার লাগে আমি ওর লগে শেয়ার করছিলাম। তারপর কি ওই কইছে তুমি আমার কাছে মাপ চাওয়ার লেগে চলে আইছো? হ, সেও কইছে, মিছা কথা কইব না। ও আম্মা, আপনি একজন মমতাময়ী মা, আপনি জ্ঞানী,
আপনি জানেন সন্তানরে কিভাবে বুকে টেনে লইতে হয়। এই সব কথা বলার একটাই কারণ, আমি আপনার মায়েরে ভালোবাসি, আমি ওরে বিয়ে করতে চাই। ভালোবাসি, বিয়ে করবার চাই। কি কইতেছে? আম্মা, ক্ষমা চাওয়া পর্যন্ত আমি জানি, এরপরে বিয়া শাদী ভালোবাসা এই সম্পর্কে আমি কিচ্ছুই জানি না। আচ্ছা হয়েছে, আমি দেখতেছি। ওই পোলা, এই নাটক করছ আমার লাগে। এই ছেড়ে দে, নাটক করছ। তুই কি মনে করছ আমি কিছু বুঝি না? আমি কিছু বুঝি না? কি মনে করছ? কি মনে করছ? পুলিশ পুলিশ পুলিশ! এই এই খাড়া, এই পোলা তুই খাড়া, তোরে আমি খাইছি। হ্যাঁ, তোরে আমি ভালোবাসা ভূত উল্টাই বলবো। তুই আমার ধারে কাছে তুই খাড়া রেছিস খেলা। যা বাসা যা, যা কইছি। দেখতেছি তোরে আমি। এই যে রাজারে লিয়েছি। মেয়ে ভাই ওই কি কবেন, কিসের জন্য ডাকিছেন তাড়াতাড়ি কোন। ওই রুমের মধ্যে ওই চায়ের কাপের মধ্যে গরম পানি রাখি এসেছি তো, ঠান্ডা হয়ে যাবার পারে। তুই কি তোর মিয়া ভাইয়ের গায়ে গরম চা ডাইলা দিছস? মানে আসলে হয়েছে কি বড় মেয়ে ভাই, যে ঘটনাটা ঘটেছে আমি অন্য কোনো কথা শুনবা যেতেছি না, যেটা জিগাইছি সেটার উত্তর দে, হ অথবা না। হয় মেয়ে ভাই, আমি অস্বীকার করতেছি। তুই কোন সাহসে দিছস? আরে এই ঢাকা শহরে এই কুবাদের পোলাপানের গায়ে হাত তুলবো এরকম কোনো মায়ের পুত আছে নাকি? জি জি বড় মেয়ে ভাই। আর তুই মাখন রে গোলাম বানায়া ঢাকা শহরের রাজা হয়ে যাবি এই চিন্তা করতেছস? এই কথা তুই আবার ওরে কইছস? ওই হালা, ওই তোরা ঢাকা শহরের চিনে না বড় মেয়ে ভাই, আসলে আমি কিছুই চিনি নে। আমি নাদান বাচ্চা চিনবো কি রাম করে। কিন্তু আমার একটা আক্ষেপ, আপনি তো শুধু তার কথাই শুনতেছেন, তার কথা শুনে বিচার করতেছেন। আমার কথা তো শুনতেছেন না, আপনি এক পক্ষ শুনে বিচার করতেছেন কিসের জন্য? এ রাজা, তোর আবার কি এর কথা? ভাই তো সবই শুনছে। হ্যাঁ চুপ কর। ক কি কইবার চাইতেছস ক। বলার আগে ওই আমাকে একটা মিনিট সময় দেন, একটা মিনিট। সমস্যা কি? হালাই গেছে কই? এটা তো বুঝা পারতাছি না, আটকা কই গেল গা ভাই। বড় মেয়ে ভাই, আপনার জন্য স্পেশাল চা বানিয়ে এনেছি, খেয়ে দেখেন তো। কি হয়েছে মেয়ে ভাই? এই তুই কি এটা চা বানায় দিছস না বীজ বানায় লইছস? একদম ঠিক করেছেন বড় মেয়ে ভাই, গাল ফাটাই দিতে ইচ্ছা করতেছে না? সেটাই তো, আমি তো সেটাই করতেছি। এই চা খাওয়ার পরে গাল কেন মাথা ফাটাই দিতে ইচ্ছা করতেছিল। আমারও সেটাই করতে ইচ্ছে করছিল। আমারও ওই যে মেয়ে ভাইরে গাল ফাটাই দিতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি করিনি, সম্মান করেছি। ওই তুই আমার সম্মান করছস? হ্যাঁ সম্মান করেছি, দুইটা কারণে সম্মান করেছি। এক হচ্ছে আপনি মেয়ে ভাই, আপনি আমাকে ঢাকা শহরে থাকার জায়গা দিয়েছেন। আরেকটা হচ্ছে বড় মেয়ে ভাইয়ের 3 নম্বর সাগরিদ, সেই জন্য আমি সম্মান করেছি। না হলে গাল সোপা ফাটাই দিতাম। ভাই শুনছেন ভাই? আপনি নিজের কানে শুনছেন? ইটা কি কথা কইতে আছে? ইটার কথার টোন দেখছেন আপনি? তাহলে চিন্তা করেন, আপনি যখন থাকেন না ওই আমগুলোকে কি অবস্থা করে। এবার তো বুঝতে পারছেন ভাই, আর কিছু কওয়া লাগবে আপনারে বুঝাই? আর কিছু কইব না, আর কিছু। বাহ, সুন্দর লাগতেছে আপনারে। কেমন আছেন? ভালো আছেন? তাহলে পরীক্ষায় পাস করে দেখাও, পরে যদি ডাব্বা মারো তাহলে কিন্তু আর নজরের সামনে পাইবা না। ওহো, তোমার লাগে তো চকলেট কিনবার ভুলে গেছি। হ্যাঁ ভাইজান, এটা আবার কি কইতাছেন? আমি আগে যেমন আছিলাম এখন তো তেমনই আছি। আরে দাদা